সোমবার সকালে আসানসোল পৌর নিগমের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা অশোক রুদ্র বার্নপুর গার্লস স্কুলে পড়ুয়াদের এবং অভিভাবকদের নিয়ে বিক্ষোভ দেখান। অশোক রুদ্র জানান, ইসকোর অধীনে প্রাইমারি হাই স্কুল মিলিয়ে 6টা স্কুল আছে। কয়েক বছর আগে ছোট দিঘারিতে একটা প্রাইমারি স্কুল বন্ধ করে দেয় ইসকো কর্তৃপক্ষ এবং এই স্কুলগুলোকে বেসরকারিকরণের চেষ্টা করে। বিভিন্নভাবে প্রতিবাদ করার কারণে ইসকো কিছুটা পিছুয়ে হাঁটে। মূলত এইসব স্কুলের ইসকোর ঠিকা শ্রমিকদের বাচ্চারা নিম্ন আয়ের লোকেদের বাচ্চাদের পড়াশোনা করতে আসে। বর্তমানে ইসকো কর্তৃপক্ষ 5টা স্কুলের নোটিশ দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে কোনো নতুন ভর্তি করা হবে না এবং পরোক্ষভাবে অভিভাবকদের বলেছেন স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে এবং আপনারা অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করুন। একটা কারখানা চালাতে গেলে সামাজিক দায়বদ্ধতা থেকে সরিয়ে নিয়েছে ইসকো কর্তৃপক্ষ। অবিলম্বে স্কুলগুলোর বন্ধের নোটিশ প্রত্যাহার না করলে লাগাতার বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানান অশোক রুদ্র। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এখানে সেল আইএসপি ইসকো স্টিল প্ল্যান্টের এখানে টোটাল আগে 6টা স্কুল ছিল। ছোট দিকারি, বার্নপুর বয়েজ, বার্নপুর গার্লস, বার্নপুর বয়েজ প্রাইমারি, বার্নপুর গার্লস প্রাইমারি এবং আমাদের কিশলয় বলে একটা স্কুল। একটা সময় এখানে 6000-এর মতো ছেলেমেয়ে সব মিলিয়ে পড়তো। এখনও প্রায় ছোট দিকারি স্কুল আমাদের নিউ টাউনে, সেটাকে সেল আইএসপি বন্ধ করে দিয়েছে। এখন এই যে 5টা স্কুল, এই স্কুলেও এই শিক্ষাবর্ষ থেকে এরা নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে নতুন করে কোনো ভর্তি এরা নেবে না। এখন এই অবস্থায় দাঁড়িয়ে এখানে প্রচুর ছেলে মেয়ে আছে আমাদের এই এলাকার, যারা ইসকোর কন্ট্রাকচুয়াল লেবারের ছেলেমেয়ে, যারা এই টোটো চালায়, সেই সমস্ত যারা নিম্ন আয়ের পরিবারের, যেমন আপনাদের ধরুন কেউ সবজি বিক্রেতা, কেউ দোকানদার, কেউ কম বেতনের বা কম মাইনের, কম পুঁজির ব্যবসা করে, তাদের এখন অভিভাবকরা আমাদের কাছে এসেছে, যেহেতু এর মধ্যে এই 5টা স্কুলই আমার ওয়ার্ডে পড়ে। এবং আমাদের যেটা খারাপ লাগছে, এই আইএসপি ইসকোর সিএসআর আছে, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। তো আমরা দেখতে পাচ্ছি যে